ধরনের সামাজিক মানবিক কাজ করার তৌফিক আল্লাহ তাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করে। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসাবে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজকে যে বেছে নিয়েছে তার জন্য আমি গর্বিত এবং তাদেরকে অভিনন্দন জানাই। তাদের প্রতি পরামর্শ থাকবে যে আগামীতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, নিঃসন্দেহে ভালো হবে। প্রশ্ন এরকম হইব ভাবছিলাম আর একটু হার্ড হইব, কিন্তু আবার পরে প্রশ্ন দেখিয়া এখন ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক এবং এই ধরনের সামাজিক মানবিক কাজ করার তৌফিক আল্লাহ তাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুক। দেখতেছি আরো আছে, আরো বিভিন্ন ব্যাচ হয়তো এখানে আরো আছে সামাজিক কাজের সঙ্গে তারা জড়িত, মানবিক কাজের সাথে জড়িত। এগুলো যেগুলো চলমান থাকে, এতে আমাদের যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। হিউম্যানিটি অফ ফেডারেশন যে জিনিসটা, যে নাম, সেই নামের কাজ অনেক, শুধু এই বৃত্তি পরীক্ষা না। আমার কামরান বলে গেছেন যে এখানে তারা বিভিন্ন দুর্যোগ সময়ে গরিব অসহায় দুস্থ মানুষের পাশে তারা দিয়েছেন। হয়তো তারা প্রচার বিমুখ ছিলেন, তারা এভাবে লাইভ করে ফেসবুকে দিয়ে প্রচার করে তারা নীরবে করে গেছেন। তো আর এখানে আজকে যে লাইভ হচ্ছে, আমি মনে করি এটা করার প্রয়োজন সময়ের সাথে তাল মিলিয়ে। আজকে যে এখানে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা হচ্ছে, এটা দেখে অনেক আগ্রহী হবে, এগুলো থেকে ছাত্ররা উপকৃত হবে। এই যে একটা বৃত্তিতে অংশগ্রহণ করা মানে একজন ছাত্র অনেক লাভবান, সে বৃত্তি পাক বা না পাক, অংশগ্রহণ করাটাই আসল। এখানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন না দিলে আমাদের কার্পণ্যতা হবে। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন। আমি আজকে সবচেয়ে বেশি আনন্দিত এবং গর্বিত এই কারণে যে এই ফেডারেশনে যারা সদস্য বা নেতৃবৃন্দ যারা আছে তারা সবাই আমার ছাত্র এবং তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে যখন নিয়োজিত থাকে বা কর্মকাণ্ড চালিয়ে যায়, তখন অটোমেটিক্যালি আমরা আনন্দিত, আমরা শিক্ষক দ্বারা আমরা আনন্দিত হই, গর্বিত হই। তারা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ফেডারেশনের এই উদ্যোগ। এই ফেডারেশন হিউম্যানিটি যে উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন উদ্যোগের মধ্যে এই যে ছাত্রদের নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে যে মেধা অন্বেষণ প্রতিযোগিতার যে আয়োজন করেছে, ইহা অত্যন্ত প্রশংসনীয়। কারণ ছাত্রছাত্রীদের মেধা বিকাশের এটা অন্যতম মাধ্যম হচ্ছে এই যে বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষাকে উপলক্ষ করে ছাত্ররা মন প্রাণে লেখাপড়া করে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করে। এতে শারীরিকভাবে তার উপকার হয় এবং সমাজ উপকৃত হয়, ছাত্ররা লেখাপড়ামুখী থাকে। তো আমি তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এর আকার এবং এর পরিধি যেন আরও বৃদ্ধি পায়। এই সংগঠনের উদ্যোগে, এই মুহূর্তে উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমার সাথে তাদের আলাপ হয়েছে এর আগে, তো খুবই ভালো একটা উদ্যোগ। জানলাম এখানে 17টি হাই স্কুলের বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার 193 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে স্কুল বন্ধ, বার্ষিক পরীক্ষা শেষ, ছাত্রছাত্রীরাও বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে। তার মধ্যে 193 জন ছাত্র অংশগ্রহণ করছে প্রথম পরীক্ষা। নিঃসন্দেহে এটা ভালো দিক। তো আমি এই পরীক্ষার উদ্যোগ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার, যেহেতু আমি পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেই হিসাবে আমার অনুরোধ এবং দাবি থাকবে, তাদের প্রতি পরামর্শ থাকবে যে আগামীতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, নিঃসন্দেহে ভালো হবে। একই দিনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে, যেহেতু দুটো প্রতিষ্ঠান আছে পাশাপাশি, সেই উদ্যোগ তারা নিতে পারে। এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই জন্য আয়োজনে আমাদের সম্পৃক্ত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেডারেশন অফ হিউম্যানিটি সেই বিদ্যালয়ের সাবেক ছাত্ররা, আর তারা, আমি নিজে জানি যে তারা বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে জড়িত আছে, মানবতার সেবায় তারা নিয়োজিত আছে এবং তারা ছিল প্রচার বিমুখ।
আর আজকের এই পরীক্ষার মাধ্যমে তারা বোঝা যাচ্ছে আর কি যে তাদের একটা ওই অস্তিত্ব তারা জানান দেবে, আমরা সাধুবাদ জানাই। আমি আমাদের ছাত্ররা যারা আয়োজক কমিটি তাদের কাছে অনুরোধ থাকবে প্রতি বছর যেন এই আয়োজনটা থাকে, তাহলে অনেক উৎসাহ থাকবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তারা উৎসাহ পেয়েছে এবং আগামী প্রজন্ম জাতি গঠনে তারা এই ভূমিকা রাখবে। কারণ একটি মেধাবী জাতি গঠন করতে হলে এরকম সাধারণ আমাদের যে একাডেমিক শিক্ষার পাশাপাশি এরকম বৃত্তিমূলক কিছু শিক্ষা যদি আয়োজন করা যায়, তাহলে তারা একটু সাধারণ জ্ঞান যেটা জেনারেল নলেজে থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবে। অত্যন্ত সুন্দরভাবে আজকের এই যে পরীক্ষাটি আমাদের স্টুডেন্টরা যে কার্যক্রম সাজিয়েছে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা আমি যে বিষয়টা লক্ষ্য করেছি তারা যথেষ্ট উদ্দীপনার সাথে অত্যন্ত খুশি মনে সবাই এখানে অ্যাটেন্ড করেছে এবং আনন্দের সাথে সবাই পরীক্ষা দিচ্ছে। হয়তো ফার্স্ট টাইম এটা তারা এখানে দিচ্ছে, কিন্তু প্রশ্ন পাওয়ার পরে আমি যে বিষয়টা বুঝতে পারলাম প্রশ্নের কোয়ালিটি যদি দেখে তাদের অনেক ভালো লেগেছে। সবাই লিখছে এবং একজন স্টুডেন্ট তো 26 মিনিটের ভিতরেই মোটামুটি শেষ করে, সে অত্যন্ত খুশি আর কি এখানে পরীক্ষা দিতে পেরে। সে আমি তাদের হল ডিউটির সাথে সাথে তাদের যে অভিমত বুঝতে পেরেছি, তারা চায় যে এই ধরনের উদ্যোগ আমাদের এই অঞ্চলের যারা আজকে যা ফেডারেশন অফ হিউম্যানিটি কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করে তারা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা চায় এটা অব্যাহত থাকুক, প্রতি বছর যেন এরকম একটা উদ্যোগ হয়। যারা এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করেছেন তাদেরকে আমি একটা অনুরোধ রাখবো তাদের কাছে যে ভবিষ্যতে যেন ওই যে আগামী 5ম এবং 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষাটা চালু হয়। আর পাশাপাশি অত্র এলাকা বিভিন্ন শিক্ষার্থী আছে যারা বাইরে পড়াশোনা করে, তারাও যেন এই শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এটা আমি ফেডারেশন অফ হিউম্যানিটির কাছে আমার অনুরোধ রইল। এই যে বৃত্তি পরীক্ষাটি তারা করেছে এটি আসলে আমাদের এলাকায় উৎসবমুখর একটি পরিবেশ ফিরে এসেছে শিক্ষার্থীদের মাঝে। কারণ আমি দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং যাওয়ার পূর্বে দীর্ঘদিনের একটি প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতির জন্য যে বাজারের সাথে সম্পৃক্ত আছে পুরো একটি ব্যাচ, তাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বৃত্তি পরীক্ষার আজকের আলাগঞ্জ এবং ইসমানীনগর থানার স্কুলগুলো এসেছে। এখানে সর্বমোট 17টা স্কুল আছে। আমরা সব জায়গায় ফর্ম বিতরণ করেছি। ফর্ম বিতরণ করার পরে 224 জন স্টুডেন্টে আমাদের কাছে প্রবেশপত্র নিয়েছিল আমাদের কাছ থেকে। ওইখান থেকে এখানে আজকে উপস্থিত আছে 193 জন স্টুডেন্ট। তারা পরীক্ষা দিতেছে, শান্তি সম্পূর্ণভাবে পরীক্ষা হতেছে। 2016 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরই আমাদের যে ইউনিটি ছিল বন্ধুদের মধ্যে, আমরা ইউনিটি থেকে আমরা এটা শুরু করেছিলাম। প্রথম আমরা এই যে নিজেদের মধ্যে চাঁদা 100 টাকা, 50 টাকা, 200 টাকা যে যত পারি এভাবে দিয়ে আমরা সহযোগিতা করেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমাদের অনেক বন্ধু বিদেশ চলে গেছেন, প্রবাসে চলে গেছেন এবং বর্তমানে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের দেশে যারা আছে তাদের শ্রম অর্থ দিয়ে আমরা বর্তমানে চালিয়ে যাচ্ছি। আমরা পরীক্ষাটা আজকে নিতেছি এবং জানুয়ারির ভিতরে আমরা ফলাফল এবং পুরস্কারটা দেওয়ার চেষ্টা করব। আমাদের যে শুরু হয়েছিল, তো শুরু আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুরু হয়েছিল এবং বিভিন্নভাবে আমরা ফান্ডিং করতাম। ফান্ডিং আমাদের ফ্রেন্ডের মাধ্যমে হতো আর কি। তো এই পর্যায়ে আমাদের ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ড বিদেশে, বাইরে, ইউরোপে, মিডিল ইস্টে অনেক জায়গায় চলে গেছে। তো তাদের ফান্ডিংয়ে এবং আমাদের ফান্ডিংয়ে মিলে আমরা আজকের এই মেধা অন্বেষণ বৃত্তিটা আমরা আয়োজন করেছি আর কি। তো বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের বন্ধুদেরকে যারা প্রবাসী আছে তাদেরকে, কারণ তাদের এই ফান্ডিং এবং তাদের অপ্রাণ চেষ্টা ছাড়া আমরা এটা করতে পারতাম না। আমরা যারা দেশে আছি আমরা তো আমাদের মতো শ্রম দিতেছি, যেভাবে দিয়ে যাচ্ছি, কিন্তু তাদের যে হেল্প আমাদের বন্ধুদের, তো তাদের এই হেল্প ছাড়া আমাদের এই আজকের এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। তো তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা আমাদের এলাকাবাসী, উপজেলাবাসী সবার কাছে আমরা দোয়া চাই যাতে আমরা ভবিষ্যতেও আরো এরকম কার্যক্রম চলমান রাখতে পারি। আর এরকম হইব প্রশ্ন, এরকম হইব ভাবছিলাম আর একটু হার্ড হইব, কিন্তু আবার পরে প্রশ্ন দেখিয়া এখন ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। সানরাইজ পাবলিক হাই স্কুল, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো। আমি আজিজপুর উচ্চ বিদ্যালয় থেকে আইছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো।